نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وقال النبي صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم সমস্ত প্রশংসা তারিফ আরাধনা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাই আমরা তার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে এবং সাহাবাদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় উপস্থিতি, আজ আলোচ্য বিষয় সৎ পুরুষ এবং সৎ মহিলার কর্মের সুফল। আজকে যদি সমাজের দিকে তাকানো যায়, খাস করে আমাদের মুসলমান সমাজে, তো দিন বা দিন আমরা নিচে থেকে নিচে নেমেই যাচ্ছি। আজ আমাদের প্রত্যেকটা মুসলমান গ্রামের পরিবেশ আদর্শ দিন দিন নিচে নেমে যাচ্ছে। যে কাঠামো ইতিপূর্বে ছিল, যত দিন যেছে তত সেই কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। কেন? এর দুটি অভাব। প্রথম অভাব হচ্ছে দিন ইসলামের শিক্ষা থেকে সরে যাওয়া, দিন ইসলামের শিক্ষার প্রতি আগ্রহ কম, দিন ইসলাম শিখার চাহিদা আমাদের ভিতরে দিন দিন কমে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর কারণ, সৎ কর্মের সাথে আমরা লিপ্ত নই, হোক সে মহিলা বা পুরুষ। অধিকাংশজন আজকে অসৎ কর্মের সাথে জড়িত। ইতিপূর্বে আমাদের বাপদাদা কিংবা যারা বয়স্ক মানুষ ছিল, দাদু দামুল, আমরা যখন ছোট ছিলাম দেখেছি যে অসৎ কর্ম থেকে আমাদের দাদুরা বাপেরা কেমনভাবে দূরে সরে থাকতো। অসৎ কর্ম কেউ করলে তার সাথে মিশতো না, তার সাথে আমাদের খেলতে দিত না, এবং এমনকি তার হাতে খাবারও খেতে ঘৃণাবোধ করত, তার কাছে বসতো না অসৎ কর্মশীল ব্যক্তির সাথে। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অসৎ কর্ম যে বেশি করছে তার দলভারী বেশি, অসৎ কর্ম যে বেশি করছে তার সাবাস বেশি, সমাজে তাকেই বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে না ব্যক্তিটা সৎ না অসৎ, সে খারাপ না ভালো দেখা যাচ্ছে না, বরং তার পয়সা আছে তো তাকে মেন দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে আজ আমাদের মুসলমান সমাজ দিন বা দিন নিচে নেমে যাচ্ছে। একটা আদর্শ পরিবার গঠনের জন্য, গ্রামকে ঠিক রাখার জন্য, পাড়াকে ঠিক রাখার জন্য দুইজনকে প্রধান ভূমিকা মেনভাবে পালন করতেই হবে। এক হচ্ছে প্রত্যেকটা পরিবারের গার্জেনকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে, আর প্রত্যেকটা মহিলাকে
সৎভাবে দায়িত্ব পালন করতে হবে, যে আমার শিক্ষার মাধ্যমে, আমার আদর্শের মাধ্যমে, আমার পরিকাঠামোর মাধ্যমে আমার ঘরে একটা মেয়ে, একটা ছেলে সৎ তৈরি হবে। তার ব্যবহার, তার কর্মের মাধ্যমে পাড়া, গ্রামগঞ্জ, দেশে, রাজ্যে সব জায়গায় কাজে লাগবে। তাই তাকে সৎভাবে মানুষ করার জন্য মেন যে ভূমিকা দায়িত্ব পালন করেছে হচ্ছে মা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে হুঁশিয়ার করে দিয়ে আমাদের জানিয়ে দিলেন 33 নম্বর সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাত ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান। একজন মুমিন পুরুষ, মুমিন নারীর জন্য শুভনীয় নয়, উচিত নয়, এটা তার জন্য কোনো দিনের জন্য কল্যাণকর নয়, যে বিষয়ে আল্লাহ রাসূল হুকুম দিয়েছে, যে বিষয়ে আল্লাহ রাসূল করতে বলেছে, ওমায়াসিল্লাহ রাসূলা, তারা সেই হুকুমের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের হুকুমকে প্রত্যাখ্যান করবে, মেনে নেবে না। এরা কোনো দিন একটা মুমিন পুরুষ, মুমিন নারীর এটা কোনো দিন গুণ নয়, সঠিক গুণ নয়, ভালো পরিচয় নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমায়াসিল্লাহ রাসূলা ফাকাদাল্লা দালালাম মুবিনা। যদি তারা প্রত্যেকটা সৎকর্মকে যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূলের হুকুমকে যদি অমান্য করে, তাহলে তারা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, সঠিক পথ থেকে তারা দিশেহারা হয়ে যাবে। আজকে দেখেন উদাহরণস্বরূপ, যারা বড় বড় পাপ করছে, বড় বড় জঘন্য পাপের মধ্যে সর্বপ্রথমে যেটা আসে শিরিক। যারা দেখেন তাবিজ পড়ছে, মাজারে যেছে, তাদেরকে হাজার বুঝান, তারা যতক্ষণ অন্তরে চোখ দেখবে বা বুঝবে অন্তর দিয়ে, যতক্ষণ উপলব্ধি করবে, আপনি তাদের বুঝাতে পারবেন না। বুঝালে আপনাকে উল্টা বুঝাবে, মেনে তো নেবেই না, নেবে না, তর্কের সাথে জড়িয়ে যাবে। যারা বেনামাজি, নামাজ পড়ে না, ইচ্ছাকৃত পড়ে না, তাদেরকে বুঝান, বুঝাতে যান, তারা মেনে নেবে না, তাদের মানতে কষ্ট হয়। কেন, কি জন্য? এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিরমিজির 2260 নম্বর হাদিসের মধ্যে। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলা নাসে জামানুন, মানুষের মধ্যে, মানুষের মাঝে, আমার উম্মতের মাঝে এমন একটা সময়, এমন একটা যুগ আসবে, আস-সাবিরু ফিহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি। তখন শরীয়তের কথাকে মেনে নিতে, শরীয়তের ওপরে প্রতিষ্ঠিত থাকতে এবং সৎ আমল করতে এদের জন্য এতটা কষ্টদায়ক মনে হবে, এতটা কষ্টদায়ক লাগবে, যেমন কষ্ট লাগে একটা আগুনের আঙ্গার, কাঠ পুড়িয়েছেন, দাও দাও করে আঙ্গার জ্বলছে, ওই জ্বলন্ত কাঠের আঙ্গার হাতে দিলে টিপে ধরে থাকতে যেমনটা কষ্ট হবে, এর থেকেও বেশি কষ্ট হবে। এমন একটা সময় আসবে শরীয়তের উপরে দিন ইসলামকে মেনে নিতে আমার উম্মতের মাঝে মানুষের এতটাই কষ্টকর হবে। আজকে দেখেন, ভালো কথা বলতে যান, বুঝাতে যান, এটা অন্যায়, আপনাকে সম্মান তো দিবে না, ঘুরিয়ে অপমান করে দিবে। আমরা যখন ছোটোবেলায় খেলা করেছি, বাপ দাদা দিদি তাকে দেখেন, রাস্তায় যদি বয়স্ক মানুষ বসে থাকতো, সেই দিকে পেরিয়ে যেতে নিজেদেরও খারাপ লাগতো, ভয় লাগতো, ভীতি লাগতো। সাইকেল চালিয়ে গেলে বয়স্ক মানুষ যদি রাস্তায় 4-5টা বসে আছে, তো আমরা নেমে পেরিয়ে যেতাম, কেমন ভয় ভীতি লাগতো, কেউ ধুমকে দিলে থমকে দাঁড়িয়ে যেতাম, আগাতে পারতাম না। আর এখন ওইসবের কিছু নেই, এমন বেহায়াপনা হয়েছে। বয়স্ক মানুষ বসে আছে, বাপের তুল্য, দাদর তুল্য, নানার তুল্য মানুষ, তাদের সামনে গান বাজিয়ে চলে যাচ্ছে, তাদের সামনে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। এগুলা কেন? কারণ তখন পাড়ার ছেলেরা অন্যায় করলে পাড়ার ব্যক্তি শাসন করত। যে কেউ যে কাউরির ছেলেকে যদি এক চাপড় লাগিয়ে দিয়েছে, তার বাপ যে বলেছে বেশ করেছ, আরও বেশি দিবে, অন্যায় দেখলে শাসন করবে। আর এখন যদি সামান্য ভুল করে আর তাকে যদি কেউ ডাঁট দেয়, এমনকি শিক্ষকরা যদি 2-1বারই লাগায়, গার্জেন একবারে ছোট বেঁধে ন্যাজ খাড়ো করে চলে যাবে, আমার ছেলে আমার খাই দেয়, আপনি মারবেন কেন? ছেলেকে মানুষ থেকে অমানুষ করার জন্য এই রকম কাপুরুষ গার্জেনরাই যথেষ্ট। যেদিন থেকে শিক্ষকের হাত শেকল দিয়ে বেঁধে দিয়েছে, যেদিন থেকে প্রত্যেকটা গার্জেন আমার আমার করতে লেগেছে, আমার ছেলে আমার ছেলে, সেই দিন থেকে অমানুষ হতে লেগেছে, সেই দিন থেকে মানুষ থেকে অমানুষে পরিণত হতে লেগেছে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এমন একটা সময় আসবে মানুষ শরীয়তের উপরে টিকে থাকতে কষ্টকর হয়ে যাবে। আজ সেটাই চলছে। দেখেন, এই সুন্দর পরিবার গঠনের জন্য উভয়কে মজবুত হতে হবে, সৎ হতে হবে, স্ত্রী এবং স্বামীকে। একটা ইতিহাস শুনি, তাহলে আমরা কোরআনের হাওলা এবং হাদিস দ্বারা ইনশাল্লাহ বুঝতে পারবো। তিনার নাম হচ্ছে মোহাম্মদ কাজী আবু বক্কর
যার ডাক নাম হচ্ছে আব্দুল বাকি, যিনি মক্কার মানুষ ছিলেন, পরবর্তীতে মদিনায় চলে এসেছেন। তো তিনি তার নিজের জীবনের বর্ণনা করছেন, তিনি বলতে চান নাই, কিন্তু যখন সব কিছু প্রকাশ হয়ে গেল তার ব্যাপারে, তখন তিনি বলতে বাধ্য হলেন এবং বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আমি পড়েছিলাম, একটা আয়াতের প্রতি আমার গভীর আত্মবিশ্বাস ছিল, তার ফলও পেয়েছি। সেটাটি সূরা তালাক 65 নম্বর সূরার 3, 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর আয়াত, ওমায়াতাওয়াক্কাল আলাল্লাহি ওমায়াতাওয়াক্কাল, যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবে। আবার এসেছে কোনো জায়গায় ইয়াতাওয়াক্কাল ওমায়াতাক্কিল, যে আল্লাহকে ভয় করবে, হ্যাঁ, ওমায়াখাজাল্লাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসান হয়ে যাবেন। আর 3 নম্বর আয়াতে কি বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাদেরকে, যারা আমার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ভরসা রাখে, তাদেরকে এমন জায়গা হতে, এমন উৎস হতে রুজি দান করব, অর্থ দান করব, যে তারা কল্পনাও করতে পারবেন না। তো কাজী আবু বকর তিনি বলছেন, এই আয়াতের প্রতি যখন আমার পূর্ণ বিশ্বাস আস্থা এসে গেল যে কোরআন সত্য, যেটা আছে বর্ণিত ওটা হতেই হবে, সেই রকম সময় আমার পরিস্থিতি অত্যন্ত খারাপ যে ছিল, অত্যন্ত কষ্টদায়ক। খাবার নেই বাড়িতে, কোনো জায়গায় খাবার পাওয়া যায় না, খিদের জ্বালায় দিন বা দিন আমার পেরিয়ে যায়, খিদের জ্বালা সহ্য করতে পারি না। খিদের জ্বালাতে আমি বাড়ি থেকে বাইরে হয়ে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম, যে কেউ যদি কিছু খাবারের জন্য আমাকে বলে, কমসে কম যদি 2টো খেজুর দেয়, তাও আমি পানি খেয়ে কমসে কম খিদের জ্বালা কিছু হলেও কমবে। কিন্তু কেউ কিছু বলল না, কারণ সবাই অভাবী। এইরকম দিন দিন যায়, কোনো কাজ পাই না, রাস্তায় বেরিয়ে যায়, আবার ঘুরে আসি খিদে অবস্থায়। হঠাৎ করে একদিন আমি ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বাইরে হয়েছি, খানিকটা দূরে যেয়ে দেখছি একটা ব্যাগ পড়ে আছে, রেশমি থলি পড়ে আছে। যখন ওই ঝুলাটা কুড়িয়ে নিয়েছি, ঝুলাটা খুলছি, দেখছি ওই ঝুলার ভিতরে একটা মুক্তার মালা, অত্যন্ত দামি মুক্তার মালা, যে মুক্তাটা ওই সময়ে দাম হতো 50 লাখ স্বর্ণ মুদ্রা। আমি তো অত্যন্ত খুশি যে যাই হোক, এতদিন খিদের জ্বালা সহ্য করতে হয়েছে, আজ একটা ঝুলা কুড়িয়ে পেয়েছি, যাতে মূল্যবান জিনিস আছে, যেটা বিক্রি করলে আমার পুরো জীবন সুখে কেটে যাবে। এইভাবে আমি আনন্দের সাথে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ঝুলাটা যখন রাখলাম, আমার স্ত্রী, মানে আমার মা, তখন আমার বিবাহ হয়নি, আমার মা সৎ একজন মহিলা, তিনি পরিষ্কার মহিলা ছিলেন। তিনি যখন আমার হাতে ঝুলাটা দেখলেন, দেখা মাত্র আমাকে বলছে, আল্লাহকে ভয় করো। আমি কেন? বলছে, এই ঝুলাটা তুমি যখন কুড়ি পেয়েছো, যতটা খুশি হয়েছ, যার হারিয়ে গিয়েছে সে কতটা কষ্ট ভোগ করছে, তার না কোনো বিষয় তো এটা কাজে লাগতো, সে তো আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ এই ঝুলাটা যে পেয়েছে যদি ফেরত না দেয়, তাহলে এর বিচার কিয়ামতের দিনে আল্লাহ তুমি আমাকে পূর্ণভাবে দিও, তাহলে কিয়ামতের দিনে তুমি ধরা খেয়ে যাবে। আমার পুত্র, তুমি যাও ঝুলা ফেরত দিয়ে আসো। আমি আবার খিদের জ্বালায় ফিরে এলাম, কাউকে পেলাম না, আবার বাড়ি ফিরলাম। সারা রাত আমার ঘুম হয় নাই, এই চিন্তায় যে যার ঝুলা সে কেমন অবস্থায় রাত পার করছে। যদি এই ঝুলা তার হাতে না পৌঁছায়, সে তো আল্লাহর কাছে অভিযোগ করবে, আমাকে তো আল্লাহ ছাড়বে না, হয় দুনিয়াতে শাস্তি দেবে, নাহলে মরার পরে কিয়ামতের দিনে ধরা খাবো। এই চিন্তা করতে করতে যখন রাত পেরিয়ে গেল, ফজরের নামাজ পড়ে ওই ঝুলা নিয়ে আমি বাইর হয়েছি। আর যার ঝুলা, সে একজন বৃদ্ধ মানুষ, লাঠি ধরে খোঁড়াতে এসে কাঁদছে অঝর নয়নে, আর চিৎকার মেরে বলছে, আমার একটা ঝুলা ছিল পড়ে গেছে, এই ঝুলাটা যদি কেউ দাও তাহলে আমি উপকৃত হব, কারণ আজ 1 মাসের উপর আমার পরিবার খিদেতে আছে। আমি একজন রাজার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, আমার পরিচয় পত্র, আমার সৎ ব্যবহারের কারণে আমাকে ওই ঝুলাটা উপহার দিয়েছিল, আর তার সাথে আমার পকেটে কিছু সোনা মুদ্রা ভরেছিল। কিন্তু ওই ঝুলাটা যদি কেউ আমাকে দাও, আমার পরিবার সুস্থ সবল হবে, আর যদি না দাও আমার পরিবারের সকলে মারা যাবে খিদে অবস্থায়। এইভাবে সেই বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। তখন আব্দুল্লাহ বাকি এগিয়ে যেয়ে বলছে, আচ্ছা তোমার যে ঝুলা হারিয়েছে সেই ঝুলায় কী ছিল বলো। বলে দিল, মিলে গেল। তখন ঝুলাটা ওই বৃদ্ধর হাতে তুলে দিলেন যে আপনারই ঝুলা। তখন ওই বৃদ্ধ খুশি হয়ে, যে এই নগরীতে কিছু হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তুমি ফেরত দিলে, এই জন্য আমি খুশি হয়ে আমার পকেটে যে সোনা মুদ্রা রাজা দান করেছিল এটা নিয়ে যাও। সে বলল, না, যদি আপনার কাছে প্রতিদান নিয়ে আল্লাহর কাছে পাবো না, আর আল্লাহ বলেছে যে আমার কাছে প্রতিদান নিবে তাকে বেহিসাব দামি দান করব। আমি আপনার প্রতিদান নিতে পারবো না। কোনো মতে নিল না, বাড়ি ফিরে গেল। খিদের জ্বালা সহ্য হয় না, দিন বা দিন, 1 নয় 2 নয়, টানা 2 মাস খিদে অবস্থায় পার করছে, পেটে পাথর বেঁধে নিয়েছে। তখন সে সহ্য না করতে পেরে, যে আমার এলাকায় কোনো জায়গায় কোনো ব্যবস্থা যখন হলো না, তখন অন্য জায়গায় যেতে হবে। সে সকালে বেলায় ফজরে নামাজ পড়ে এসে নৌকার মধ্যে চেপে গেছে। নৌকায় অনেক মানুষ, সকলে খিদের জ্বালায় অন্য দেশে রওনা দিয়েছে।
আল্লাহর দেখেন পরীক্ষা, নৌকা যেই ছেড়েছে নদীর মাঝামাঝি গিয়েছি আর ভেঙে ডুবে গেল। যা সামানপত্র ছিল অনেক মানুষ ডুবে মারা গেল। আর আব্দুল বাকি বলছে যে আমি ওই নৌকা ভাঙা নৌকার একটা কাঠ পেলাম, তাতে ভাসতে লাগলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ তুমি যদি সাহায্য করো তবে আমি নাজাত পাবো, তুমি যদি সাহায্য না করো আমি ধ্বংস হয়ে যাব। এইভাবে আল্লাহর কাছে দোয়া করছি, জানি না আল্লাহ কোথায় যেয়ে লাগবো, ভেসে ভেসে কোথায় যাব। ভাসতেই লাগলাম, যেতে যেতে একটা জায়গায় আমি লেগে গেলাম নদীর কিনারায়। সেইখানে আমি উঠলাম, উঠে দেখছি কয়েকগুলো বাড়ি রয়েছে, কতকগুলো বাড়ি রয়েছে। আমি খিদের জ্বালায় কোনোরকমভাবে হামাগুড়ি গিয়ে গেলাম, তো দেখছি মসজিদ রয়েছে। মসজিদের মধ্যে প্রবেশ করে আমি বসে বসেই নামাজ আদায় করলাম 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। দোয়া করার পর আমি কোরআন তালাওয়াত করতে লাগলাম। তখন আশেপাশে 2-4 জন মানুষ পেরে যাচ্ছিল, তারা আমার মুখে কোরআন তালাওয়াত শুনে মসজিদের মধ্যে প্রবেশ করে যে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়? সব খুলে বললাম বিস্তারিত। তখন তারা বলল, আচ্ছা আপনার খাবারের ব্যবস্থা করছি, কিন্তু একটা শর্ত, আপনার এই মিষ্টি কণ্ঠে এত সুন্দর যে কোরআনের তালাওয়াত শুনলাম, আমাদের শিক্ষা দিতে হবে, আমরা কেউ কোরআন পড়তে জানি না, আমাদেরকে শিখাইতে হবে। বলে ঠিক আছে শিখাবো। শেখাতে লাগলো। যখন 2 দিন 3 দিন পেরিয়ে গেল, তখন দেখছে মসজিদের তাকের মধ্যে অনেকগুলো কোরআন রয়েছে, তখন হাতে লেখা ছিল, কোরআনগুলো সব নষ্ট হতে লেগেছে। তখন তার কষ্ট হল। আব্দুল্লাহ বাকি বলছেন, আমি হাতে লিখতে শুরু করলাম, তারা আমার লেখা দেখেও মুগ্ধ হয়ে গেল এবং বলল যে আমাদেরকে লেখাও শেখাতে হবে। এইভাবে সুন্দরভাবে আমার 1 নয় 2 নয় 1 মাস পেরিয়ে গেল। এমনি করতে করতে 2-4 মাস যখন পেরিয়ে গেল, তখন গ্রামের মানুষ আমার কাছে এসে মসজিদে গোল করে বসে বলছে, আব্দুল বাকি আপনাকে আমাদের একটা কথা রাখতে হবে। সেটা কি? এই গ্রামে একজন ব্যক্তি ছিল, মারা গিয়েছে, অত্যন্ত গরিব ব্যক্তি, অত্যন্ত অসহায় মানুষ। তার একজন মেয়ে আছে, মেয়েটা কানা না, খুঁড়া না, লুলা না, বুবা, আজ পর্যন্ত কেউই দেখেনি। কিন্তু সে মরার সময় আমাদের ওসিয়ত করে গিয়েছে যে যদি সৎ পুরুষ কাউকে তোমাদের চোখে ঠেকে, তার গুণ মান দেখে আমার মেয়ের সাথে বিবাহ দেবে। তো আমাদের চোখে কোনো পুরুষ ঠেকে নেই ব্যতীত আপনি, তা আপনাকে বিবাহ করতে হবে, শর্ত মেনে নিতে হবে। সকলে যখন বুঝালো, শেষকালে রাজি হয়ে গেল, বিবাহ পড়িয়ে দেওয়া হলো। তখন বাসরাতে প্রথম সাক্ষাতে স্ত্রীর ঘরে যখন পা রেখেছে, তখন ঘর রূপে ঝলমল করছে। ঢোকা মাত্রই ঘা ভিজে আব্দুল বাকি পেছে যাচ্ছে। তখন ওই মহিলা ডাক দিয়ে বলছে, শোনেন, আপনি কি আব্দুল বাকি? বলছে আমি আব্দুল বাকি। বলছে আমি আপনার বিবাহিতা স্ত্রী, আমার সাথে আপনার বিবাহ হয়েছে, আপনি বাড়িতে প্রবেশ করেন। তখন আব্দুল বাকি বাড়িতে প্রবেশ করে দেখছে গলার ভিতরে সেই মুক্তার মালা, যে মালা কুড়িয়ে পেয়েছিল মক্কাতে, সেই মুক্তার মালা গলায় পাওয়ার মাত্র দেখতে পেয়ে চমকে উঠলো। আচ্ছা তুমি কে, তোমার গলায় মালা এলো কিভাবে? বলছে আমার পিতা যান খুবই বয়স্ক মানুষ ছিল, যখন আমাদের পুরো পরিবার খিদার জ্বালায় ছটফট করছে, তখন আমার পরিবারের মধ্যে হয়তো আমার পিতা কষ্ট করে রাজার কাছে গিয়েছিল, তখন তাকে উপহার স্বরূপ দিয়েছিল, এই মুক্তার মালা হারিয়ে গিয়েছিল। আমার পিতা এই ঘটনা সব খুলে বলেছে। তার নাম কি আব্দুল বাকি? বলছে হ্যাঁ। বলছে আমার পিতা এই কথাও বলে গিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার মেয়েকে যেরকমভাবে সৎভাবে মানুষ করেছি আমি, তোমার হুকুমের বিরোধিতা চলিনি, সেইভাবে সৎ পুরুষকে তুমি যাকে মনোনীত করবে সে জানে সে আমার মহিলার কাছে পৌঁছায়, তার সাথে বিবাহ তুমি দিও, তোমার কাছে আমি আমার পাত্র খোঁজার দায়িত্ব তোমাকে দিলাম। তখন আব্দুল বাকি সেজদায় পড়ে যে বলছেন, আল্লাহ তুমি তো বলেছিলে যাকে দি বেহিসাব দি, আর এই মুক্তার মালা যার গলায় রয়েছে সে আমার স্ত্রী, তুমি এইভাবে দিবে বুঝতে পারিনি। তো ব্রাদার ইসলাম, আমরা যদি আল্লাহর জন্য চলাফেরা করি, আল্লাহর জন্য কাজ করি, অবশ্যই আমাদের প্রতিফল সুফল খুব সৌন্দর্য হবে। কোরআনে একটা আয়াতকে তাকিয়ে দেখেন যে মুমিন মহিলাদের গুণ কী হবে, সৎ মহিলাদের। সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একজন সৎ মহিলা, ওই তো সৎ মহিলা, ওই তো সৎ স্ত্রী, কানিতাতুন, যে আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের আনুগত্য করে চলে, আর স্বামীর আনুগত্য করে, স্বামীকে কোনো সময় কষ্ট দেয় না। আর কি করে? হাফিজাতুন, নিজের সৌন্দর্যের হেফাজত করে, নিজের শুভা সৌন্দর্যের হেফাজত করে, আর স্বামীর যেগুলো সম্পত্তি, স্বামীর যে দায়িত্বশীলতা সেইগুলোর হেফাজত করে। লিল গায়বি, যখন স্বামী থাকে না, স্বামী কোথাও যায় অনুপস্থিত, তখন হেফাজত করে বিমা হাফিজ আল্লাহ, আল্লাহ এর হেফাজত করবে। আজ সমাজের দিকে তাকান, অধিকাংশ মহিলা কত নিচে নেমে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদা পৃথিবীর সমস্ত সম্পত্তি থেকে বেশি দিয়েছে, কিন্তু জানি না মা বোনেরা এসব করে কি লাভ পায়।
যখন বাপ ভাইরা কোথাও কাজে যায়, রাজমিস্ত্রির কাজে বা হয়তো ঘর থেকে বাইরে কোথাও মাঠে ঘাটে কাজে গেল, তো একজন মাঝি, একজন ডোম, একজন হিন্দু, একজন বাগদি ভাঙাচোরা বিক্রি করতে আসে। সেইখানে আমার মা বোনেরা কিনতে চলে যায়। মুখমণ্ডল খোলাও, দেহে ভালো করে শাড়ি সাপাটি নেই, তার কাছে গিয়ে গল্প লাগিয়ে দিলে কেনাকাটা করতে লাগলো। কেন এইরকম অন্যায় কাজ? কেন? আপনি যদি এরকম অন্যায় করেন, আপনার বাড়িতে কোনোদিন ইমাম বুখারীর মতন সৎ মানুষ আসবে না, আপনার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আসবে না। কারণ একজন পুরুষ তখনই ধন্য হবে যখন ওই রকম একজন মহিলাকে পাবে যার মুখমণ্ডল কেউ দেখে নেই সে ব্যতীত, যার মুখের কণ্ঠস্বর কেউ শুনে নেই সে ব্যতীত। এরকম যদি সৎ মহিলা কারোর বাড়িতে থাকে, কারোর স্ত্রী যদি এরকম পরেশগারী হয়, তাহলে তার জীবনে আর কিছু দামি জিনিস লাগবে না। যেটা আল্লাহর নবী বলেন, সেই মুসলিমের 3163 নম্বর হাদিস বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতা দুনিয়াল মারাতু সালেহ। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সম্পত্তি, তার থেকে দামি সম্পত্তি হচ্ছে একজন সৎ মহিলা, পর্দাশীল মহিলা। আজকে দেখেন প্রত্যেকটা মা কেমনভাবে ঘুমিয়ে আছে। তার আদরের কন্যা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, অন্যের সাথে চলে যাচ্ছে, খেলাধুলো করছে, গল্পগুজব করছে, মা ভ্রুক্ষেপ দেয় না। বাড়িতে আজ বড় ফিতনা, দাজ্জালের থেকে বড় ফিতনা মোবাইল ঢুকে গেছে। আর এই মোবাইলের ভিতরে টিকটক ফিকটক কী সব নোংরা নোংরা জিনিস চলছে। তারপরে আপনার যে মুর্শিদাবাদের কি মানে শফিক না টফিক বলছে, ছোটো ছেলেরা খুব ভক্ত। এই শফিক নামক যে সিরিয়ালটা চলছে, এটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ছোট ছোট ছেলেমেয়ের ব্রেনে ভরে দিচ্ছে কিভাবে মা বাবার সাথে ঝগড়া করতে হবে, কিভাবে অবৈধ প্রেমের সাথে লিপ্ত হতে হবে, কিভাবে মেয়েকে নিয়ে পালাতে হবে, কিভাবে সংসারে সোনার সংসার আগুন ধরাতে হবে, কিভাবে বউ শাশুড়ির যুদ্ধ লাগাতে হবে, কিভাবে অন্যের সাথে ফোনে কথা বলতে হবে। এই নোংরা নিয়ম নীতি শেখাচ্ছে। আর আমাদের মা বোনেরা নিজের ছোট ছোট কচিকাচা শিশুদের হাতে মোবাইল জুড়ে দিচ্ছে ওই রকম নোংরা সিরিয়ালকে। আচ্ছা, ওই ছেলেটা কিভাবে ভালো হবে, কিভাবে সৎ হবে? খানিক বড় হবে, ওর ব্রেনে তো ভাইরাস ঢুকিয়ে দিয়েছেন আপনি। খানিক বড় হবে ন্যারো পড়তে চাইবে, খানিক বড় হবে অন্যের সাথে মিশতে চাইবে। ছোট যখন 10 বছর 12 বছর 13 বছর হবে, অবৈধ প্রেমের সাথে লিপ্ত হবে, অন্যের সাথে হাত ধরে ঘুরতে যাবে, ফুলের গিফট করবে ইত্যাদি নোংরা পাপে লিপ্ত হয়ে যাবে। এর জন্য দায়ী মা আপনি। প্রত্যেকটা মহিলা যে মা সে দায়ী এর জন্য। ছেলে মেয়ে নষ্টের জন্য মা মেন দায়ী। তারপরে পরে বাপ, মেয়ে আবদার করেছে ন্যারো জিন্স পরবো, টপ পরবো, আজ মেলাতে যাব, কাল খেলাতে যাব, বান্ধবী বিয়েতে যাব, অমুকের বিয়েতে যাব, চুল খুলে হিরোইন ভাবে সেজে যাচ্ছে, বাপের ভ্রুক্ষেপ নেই। যুবক ভাই দেখছে কোনো বাধাবিদ্ধি নেই। আপনি কোরআনকে মানছেন না, ওই ঘরে কিভাবে সোনার সংসার হয়ে থাকতে পারে? ওই ঘরে আল্লাহ রহমত আসবে কিভাবে? আপনি না ভাই দায়িত্বশীল, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আপনি বাপ, আপনার মেয়ে এইরকমভাবে চলাফেরা করলে আপনাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর 24 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। তুমি মুমিন মহিলাদের বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা তাদের চক্ষুদয় যাতে নিচে করে রাখে এবং তারা নিজেকে সংযত্ন করে রাখে, আর তাদের সৌন্দর্য শোভা ফেরেশ, এই যে মুখ, এই মুখমণ্ডল, যার সাথে চিরতরে বিবাহ হারাম সে ব্যতীত যাদের সাথে বিবাহ হালাল তাদের সম্মুখে পেশ না করে। কারণ একজন মহিলার সৌন্দর্য তার মুখমণ্ডলেই ফুটে ওঠে। আর আজ আমাদের মা বোনেরা সকলের সামনে চলে যায়। এ বিরাট এক আমানতের খেয়ানো, এ বিরাট এক কাবিরা গুনাহ, জিনার গুনাহ। আপনি এইরকম গুনায় লিপ্ত থাকলে আপনার ঘরে কোনো দিন সৎ সন্তান জন্ম নেবে না, আপনার ঘরে কোনো দিন সৎ মহিলা জন্ম নেবে না, এমন মহিলা জন্ম নেবে না, এমন মহিলা তৈরি হবে না যে মহিলা অন্যের ঘরে যে তার স্বামীকে সুখ দিবে। আপনার ওই চরিত্রের কারণে আপনার মহিলা বড় হয়ে, আপনার মেয়ে বড় হয়ে অন্যের পরিবারে গিয়ে তার স্বামীকে স্বামীর মর্যাদা দেয় না, কথায় কথা কাটে, তার প্রত্যেকটা অভিযোগ করে এমনভাবে কথা বলে চিল্লায় পাড়ার মানুষেরা শুনতে পায়। সেই ঘরে কিভাবে আল্লাহ রহমত আসতে পারে? একজন মেয়ের কণ্ঠ তার স্বামী ব্যতীত বাইরের কোনো পরপুরুষ শুনতে পারবে না। কিন্তু আজ আমাদের অধিকাংশ মহিলারা রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে, কণ্ঠসূত্র বাদ দেন, রাস্তাঘাটে বের হয়ে যাচ্ছে, যে কেউ চলে আসছে। এগুলো বিরাট আমানতের খেয়ানত। এইরকমভাবে চলতে থাকলে কোনো দিন সোনার সংসার গঠন হবে না, কোনো দিন পাড়া গ্রাম প্রতিবেশী পরিবর্তন হবে না, কোনো দিন গ্রাম আদর্শ হবে না। তাই প্রত্যেকটা গার্জেনকে সচেতন হতে হবে। আপনার স্ত্রী, আপনার কন্যা আপনার কাছে আমানত। একটা 1 টাকা চকলেট কিনতে যান, তারও মূল্য আছে, প্যাকেট ছিঁড়বেন তবে চকলেট বাইর হবে। আর আপনার স্ত্রী, আপনার কন্যা কি তার থেকে মূল্যহীন, তার থেকে কি খারাপ?
যে তাদের মূল্য দেন না, তাদের পর্দার মধ্যে রাখতে কষ্টবোধ হয়। দুনিয়াতে ভালো লাগবে, চোখ মুজলেই আর কিছু করার নেই। তাই আল্লাহকে খুশি করার জন্য, নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, গ্রামের ভালোর জন্য সকলকে সচেতন হতে হবে। এটা আমানত, সকলের একটা দায়িত্ব। সর্বশেষ একটা হাদিস বলে ইতি টেনে দেব ইনশাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে জানিয়ে দিলেন, গুরুত্ব দেন হাদিসটার প্রতি। আবু দাউদের কিতাবুন নিকাহ 6 অধ্যায়ের 2150 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিরমিজিতে এসেছে, আর আবু দাউদে আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুবাশিরিল মারাতুল মারাতা, একজন মহিলা অন্যজন মহিলার দেহে টাচ করতে পারবে না। একজন মহিলা অন্যজন মহিলার দেহে টাচ করতে পারবে না। কেন? ফাল্লিতান আতাহা ফাতাও ফাহা, যখন সে তার বর্ণনা নিজের স্বামীর কাছে দিবে, ফাইনজুরি ইলাইহা, তখন ওই পুরুষ ওই মহিলাকে জিনার চোখে, সচক্ষু চোখে দেখবে। আজকে দেখেন বিবাহ সিস্টেমগুলা কেমন নিচে নেমে যাচ্ছে দিন দিন, যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আরে আই বড় ভাত খাওয়াতে চান, খাওয়ান। আপনার মেয়ে যাদের সাথে বিবাহ হারাম, মানে একজন মেয়েকে কে আই বড় ভাত খাওয়াতে পারবে? নিজের বাপ, নিজের ভাই, নিজের নানা, নিজের মামা, এরা খাওয়াবে। নিজের চাচা, নিজের পেটের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এরা খাওয়াতে পারবে। কীরকমভাবে? যদি আনন্দ উপভোগ করতে চান, তাকে ঘরের মধ্যে পর্দা করে বসান, মুখমণ্ডল বেরিয়ে থাকবে, ফল খাওয়ান, মিষ্টি খাওয়ান ঘরের ভিতরে। কিন্তু সেটা না করে যখনই বিবাহ জোড়া হয়, আমাদের মা বোনেদেরকে বাজারে সস্তা মেয়ে, যারা মেলাটা লাগিয়েছেন জানেন হয়তো বাজারে সস্তা মেয়েদের, আর আজকে তো মোবাইল অহরহ বেহায়া মেয়েদের দেখা যাচ্ছে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এরা বেহায়া নির্লজ্জ মহিলা। এই বেহায়া নির্লজ্জ মহিলা মতন আপনি কাপুরুষ হয়ে আপনার মেয়েকে সাজিয়ে কুজিয়ে সমাজের সামনে পেশ করছেন, তক্তার মধ্যে বসাচ্ছেন, আলমতালা সাজাচ্ছেন, ফল টল দিয়ে সাজিয়ে রাখছেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে আসছে, আপনার মেয়ে ছবি তুলছে, ফল খাওয়াচ্ছে, টাকা দিচ্ছে। এটা একটা কুপ্রথা, একটা ব্যভিচারী সিস্টেম, এটা একটা হারাম পয়সা উপার্জন করা। এক কথায় বলতে গেলে এটাও এক প্রকার দেহ ব্যবসা। আপনার মেয়েকে ব্যবসায় লাগিয়েছেন। আপনি গুনে নিয়েছেন 500 পরিবারকে দাওয়াত দিলে, 500 করে দিলে এত টাকা হবে, 1 লাখ যাবে, 4 লাখ পকেটবাজি হবে। কিন্তু একবারও কি ভেবেছেন আপনার মেয়ের মান সম্মান, মর্যাদা, ইজ্জত, আবরু আপনি আমানতদার ছিলেন, খেয়ানত করে কোথায় নামালেন? আপনার দায়িত্ব ছিল যে ওই মহিলাকে শুধু তার স্বামী দেখতে পাবে, বাসর ঘরে প্রথম দেখবে, আনন্দ হবে। আজকে বলেন তো, যুবক ভাইরা যাদের বিবাহ হয় নাই, যা হয়েছে, যা হবে, যে বাসর ঘরে গিয়ে প্রথম সাক্ষাতে মহিলাদেরকে যদি 5টা প্রশ্ন করা হয়, 100টার মধ্যে 99 জন ফেল করবে, তাহলে আপনি বলেন কিভাবে তৃপ্তি, কিভাবে সুখ, কিভাবে আনন্দ পাবেন? যদি প্রথম খাপে গিয়ে তাকে প্রশ্ন করেন, আচ্ছা বলো তুমি এমন একজন মহিলা, আজকে তোমার মুখমণ্ডল আমি প্রথম দেখছি, তোমার হাত, সমস্ত কিছু আমি প্রথম দেখছি, ইতিপূর্বে তোমার কোনো পুরুষ দেখে নাই? বলবে না, সবাই দেখেছে। দ্বিতীয় নম্বর যদি প্রশ্ন করা হয়, বলো তোমার সাথে আজ আমি প্রেমের গল্প প্রথম করছি, ইতিপূর্বে কেউ করে নাই? বলবে না, আমার চাচার ভাইয়ের সাথেও ফোনে ঘন্টা চলেছে, কিন্তু আমার মা বিয়ে দেয়নি। তৃতীয় নম্বর প্রশ্ন যদি করা হয়, তোমার দেহকে আজ আমি প্রথম স্পর্শ করছি, কেউ করে নাই? তা বলবে না, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে মোটরসাইকেলে চেপে টিপে ধরে বাজারে গেছি। আস্তাগফিরুল্লাহ। চতুর্থ নম্বর প্রশ্ন যদি করা হয়, আচ্ছা বলো তোমাকে আজ আমি প্রথম উপহার দিচ্ছি, কেউ ইতিপূর্বে ভালোবেসে উপহার দেয়নি। তখন বলবে না, আমার পরিবারে আমার খালাদা ভাই, ফুফাতো ভাই 4 বা 5 বার মোবাইল দিয়েছে, এই দিয়েছে, ও দিয়েছে, বাজার নিয়ে গিয়েছে, রেস্টুরেন্ট নিয়ে গিয়েছে, হিতাহিতা খুইয়েছে। পঞ্চম নম্বর প্রশ্ন যদি করা হয়, তুমি আজ আমি প্রথম বলো তো যে আমি আজকে তোমার সতীত্ব প্রথম ব্যবহার করবে, ইতিপূর্বে কেউ করে নেয়? বলবে না, আমার কোমরে, পাঁজরে, পায়ে সবাই হাত দিয়েছে, বাধা কাউকে দিতে পারিনি। কেন? এই নির্লজ্জতা। এইরকম মহিলা হলে আপনি কি করে সুখ পাবেন, কি করে শান্তি পাবেন? আপনি তাকে বিবাহ করে যখন এই প্রশ্নের জবাব না পাবেন, তখন তো আপনি ভাববেন আমি এমন একজনকে বিবাহ করলাম, তার চাচাতো ভাইয়ের সাথে ঘুরেছে, খালাদা ভাইয়ের সাথে ঘুরেছে। এই চিন্তা ভাবনা নিয়ে আপনি জীবনে কোনো দিন শান্তি পাবেন না, জীবনে কোনো দিন আত্মায় তৃপ্তিবোধ পাবেন না। কিন্তু ওই মহিলা যদি সৎশীল হয়, যে আপনার পূর্বে কেউ ওকে টাচ করে নাই, আপনার পূর্বে কেউ দেখে নাই, আপনার পূর্বে কেউ কথা বলে নাই, আপনার পূর্বে কেউ গিফট করে নিস, তাহলে আপনার মতন শুভময়, আপনার মতন ভাগ্যশালী আর কেউ নয়। তাই কিছু না উপহার দিতে পারেন, কমসে কম আপনারা সকলে নিয়ত করে নেন আল্লাহর জন্য, যে আমার মেয়েকে আদর্শময় মেয়ে করে তুলব, যার ঘরে যাবে, যার সাথে বিবাহ হবে, সে আমার মেয়েকে পেয়ে জীবনে ধন্য হবে। আজ প্রতিজ্ঞা করে নেন। এবং আইবুড়ো নামক যে কুপ্রথা রয়েছে সমাজে সাজিয়ে কুজিয়ে বসানো, এটা বন্ধ করেন। এটা হারাম, মানে হারাম তো হারাম বটেই বটে, এত বড় কাবিরা গুনাহ যে আপনার ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।
কিয়ামতের দিন ওই মেয়ে আপনার বিপক্ষে যাবে, আল্লাহ আমাকে বেপরদাশীলভাবে বসায় বড় ভাত খেয়েছে, আমার ভাই দেখেছে বাধা দেয়নি, বাপ বাধা দেয়নি, চাচা বাধা দেয়নি, নানা মামা কেউ বাধা দেয়নি, সবাই চুপচাপ দেখেছে, কিছু বলেনি। টাকার জন্য আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওই মেয়েই যথেষ্ট হবে। কিন্তু ওকে যদি আমানতের সাথে পর্দাশীল সাথে রাখেন তাহলে ওই আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা সকলে নিয়ত করি মেয়েকে আদর্শ বানাবো, পর্দাশীল বানাবো। উপহার নিয়ামত আমাদের আমানতে রাখতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের পরিবারকে সৎ বানিয়ে নাও, তুমি আমাদের সকল যুবক ভাইদেরকে, যুবক মহিলাদেরকে সৎ হয়ে তৌফিক দাও। হে আল্লাহ, আমরা শয়তানের চক্রান্তে পড়ে ভুল পথে পা বাড়িয়েছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের সঠিক পথে ফিরিয়ে নাও। হে আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো তোমার জন্য যেন চলাফেরা করতে পারি। হে আল্লাহ, তোমাকে খুশি করার জন্য যেন আমরা কাজ করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও। তুমি তো দয়াশীল, তুমি তো দয়াময়, তুমি তো রহমান, তোমার মতন দয়াশীল কেউ নাই। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের কবুল করে নাও, তুমি আমাদের সঠিকভাবে চলা তৌফিক দাও, তুমি আমাদের ইমানের জজবা বাড়িয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।